স্থগিত থাকা এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, যারা মেধা যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবি করতেই পারে না। মঙ্গলবার রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন সার্জিস। সার্জিস বলেন, যারা শুধু তেল দিয়ে তোষামোদ করার জন্য ক্ষমতাসীনদের সঙ্গ দিয়েছে, আজকে তারা আবার তাদের রূপটি গিরগিটির মতো পরিবর্তন করেছে। যখন এত বড় একটি আন্দোলন ছাত্র জনতার নেতৃত্বে হলো, দেশে নতুন করে একটি সংস্কার শুরু হলো, ওই মুহূর্তে তারা এসে সকলে রাস্তায় নামছে অনেক অনেক অন্যায় দাবি নিয়ে। সার্জিস বলেন, আমি স্টুডেন্টসদের প্রশ্ন করতে চাই, আমি ধরে নিচ্ছি কোনো স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করত যে ভাই বোনেরা আমাদের আহত হয়েছে, তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, এটা যৌক্তিক। আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেকদিন ছিল, মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই। এসব ক্ষেত্রে তারা সময় চাইতে পারত, মার্কস কম চাইতে পারত, তারা কোনো কিছু না করে পরীক্ষা বাতিল চায়। আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধা যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবি করতেই পারে না। যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনোদিন সুষ্ঠু একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন সেটিকে প্রতিনিধিত্ব করে না। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সার্জিস বলেন, আমার স্পষ্ট কথা, আপনি যদি আমাদের কাছে না আসেন বা এই সরকারের কাছে না যান কিংবা কোনো লিগ্যাল অ্যাপ্রোচে না যান, তাহলে আমরা ধরে নেব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না, আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে।